ইলিশ মাছ কিনতে গিয়েই হলো বিপত্তি। ডাক্তারি পড়ুয়া ছেলের সামনে ট্রেন থেকে ছিনতাই হয়ে গেল মায়ের গলার সোনার চেন। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিয়ালদা দক্ষিণ শাখার কুলপি স্টেশনে। বুধবার বারুইপুর পৌর এলাকার বাসিন্দা নাম পরিচয় জানাতে অনিচ্ছুক এক মহিলা তার ডাক্তারি পড়ুয়া ছেলেকে নিয়ে কাকদ্বীপে যান ইলিশ মাছ কিনতে। সেখান থেকেই ট্রেনে করে ফেরার সময় কুলপি স্টেশনে ঘটে বিপত্তি। কাকদ্বীপ শিয়ালদা লোকালের একটি জেনারেল কামরার গেটের কাছে বসেছিলেন ওই মহিলা ও তার ডাক্তারি পড়ুয়া ছেলে। কুলপি স্টেশন থেকে ট্রেন ছেড়েছে সবে। ট্রেন পূর্ণ গতি নেওয়ার পরই আচমকায় মহিলার পিছন দিক থেকে গলায় থাকা সোনার চেইন ছিঁড়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে লাফ দিয়ে পালিয়ে যায় এক ছিনতাইবাজ। তখন ট্রেন পূর্ণ গতিতে চলতে শুরু করেছে। মহিলা চিৎকার করে ওঠেন। তারপর তিনি বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগ ভিত্তিতেই 12 গ্রাম সোনার হার ছিল, সঙ্গে ছিল তুলসীর মালা। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে বারুইপুর জিআরপি। বুধবার রাতেই ওই ছিনতাইবাজকে গ্রেপ্তার করে বারুইপুর জিআরপি। ধৃতকে জেরা করে ছিনতাই হওয়া সোনার চেইনটি উদ্ধারের চেষ্টা করেছে পুলিশ। ধৃত ছিনতাইবাজ নাম বাপি, জীবনতলা এলাকার বাড়ি। দেনা শোধ করার জন্যই ছিনতাই করে বলেই জানান জিআরপিকে। সুশীল কর কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিল বাপি। অভাবের কারণে গ্র্যাজুয়েশন করতে পারেনি। দারিদ্রতার জন্যই তার এই সিদ্ধান্ত। ধৃতকে আজ শিয়ালদা আদালতে তুলবে বারুইপুর জিআরপি।